হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি গাইস। আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগিং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি, আমি আজকে আমার বাবার বাসায় যাব। তো বাবার বাসায় যাওয়ার আগে আমি আমার শ্বশুর বাড়িটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। দেখেন গাইস, ছোট্ট একটা কুঁড়ে ঘরে আমি থাকি। তো আমি আপনাদেরকে আমার রুমটা দেখাচ্ছি গাইস। এখানেই এখন থাকতে হচ্ছে, আমাদের বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি। তো আমি আমার বাবার বাসায় যাব, এর জন্য আমি রেডি হচ্ছি গাইস। আমার রেডি হতে বেশি সময় লাগে না, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাই। তো গাইস আমি দেখেন অলরেডি মানে আমি রেডি হয়েও গেছি। দেখেন গাইস আমাকে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে। তো গাইস আমি যেখানে আসি বর্তমানে সেই টা আপনাদেরকে সুন্দরভাবে একটু ঘুরে দেখাই। তো গাইস দেখেন আমাদের এইটা হচ্ছে টিনের ঘর। তো এটা হচ্ছে আঙিনা, আর হচ্ছে আমি বাইর হচ্ছি আমাদের মানে খুলিতে আর কি যেটা বলে। তো আমাদের বাড়ির সামনে, আর আমাদের বিল্ডিং দেখেন গাইস কত সুন্দর হয়েছে। মানে আমাদের বিল্ডিংটা একবারে কমপ্লিট হয়ে গেছে। দেখেন গাইস আমি আমাদের বিল্ডিংটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো গাইস দেখেন তো এটা আমাদের ড্রয়িং রুম। গাইস আমাদের তো ড্রয়িং রুমটা রেডিও, মানে পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা বিল্ডিংয়ে উঠে পড়বো। তো গাইজ দেখেন আমার কিচেন রুমটা আমার মনের মতন হয়েছে, এত সুন্দর হয়েছে। এখানে আমি সুন্দরভাবে রান্না করব। এখানে আমাদের কিচেন রুমটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে কিচেন রুম দেখালাম। এখন আমাদের ড্রয়িং রুমটা দেখেন গাইজ, এই যে আমাদের এখানে মানে টাইলস লাগানো হয়েছে, তারপর এখন শুধু দরজাগুলো লাগানো বাকি আছে। আর এখানে আমাদের বেডের সঙ্গে আমাদের বেডরুম, আর এখানে টয়লেট মানে একজাস্ট করা আর কি। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা বিল্ডিংয়ে উঠে পড়বো আর কি। এই যে এইটা আমার সাইডে এইটা, আর আমার ওই পাশে আমার ভাসুরের, এইটা হচ্ছে আমার ভাসুরের সাইড। মানে দুই পাশেই কমপ্লিট, এখন শুধু আমাদের দরজাগুলো লাগানো পড়বে। তারপরে আমরা খুব তাড়াতাড়ি মানে আমরা বিল্ডিংয়ে উঠে পড়বো আর কি। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু বিল্ডিংটা দেখাচ্ছি। দেখেন গাইস কত সুন্দর কিন্তু লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর সামান্য কিছু কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট হলে আমরা বিল্ডিংয়ে উঠে পড়বো আর কি। তো গাইস দেখেন এখানে ব্যালকনিটা যে এত সুন্দর লাগতেছে, দেখেন ব্যালকনি থেকে বাহিরের ভিউ দেখতে কত সুন্দর লাগতেছে, খুব সুন্দর কিন্তু লাগতেছে বাহিরের মানে ভিউটা দেখতে। এখানে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো গাইস এর মধ্যে আমিও একটু এসে পড়লাম ক্যামেরার সামনে। আমাকে কেমন লাগতেছে, আমি এখান থেকে এখন আমার বাবার বাসায় চলে যাব। তো সেই জন্য আমি রেডি হয়েছি। তো যাওয়ার আগে আপনাদেরকে একটু আমার শ্বশুর বাড়িটা কমপ্লিট হয়েছে একটু সুন্দরভাবে দেখাই দিলাম আর কি। তো এর ভিতরে আমি একটু ছাদের উপরে যাচ্ছি। আমাদের গাছে আম গাছে সুন্দর মানে মুকুল ধরছে আর কি। আর গাইস আমার একটাই মন খারাপ হয়ে গেছে, কারণ এবার আমাদের এই বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে, রং করতে গিয়ে, প্লাস্টার করতে গিয়ে মানে আমাদের আমের গাছের ডেলগুলো সবগুলো কেটে দেওয়া লাগছে। দেখেন সেগুলো এই যে এখানে আমাদের ছাদের অবস্থা দেখেন গাইস, সবগুলো ডাল মানে কেটে ফেলছে, আর ছাদে ফেলে দিয়ে সুন্দর করে শুকানো হচ্ছে। এগুলো মানে খড়ি হিসাবে ব্যবহার করা যাবে, জাল দেওয়া যাবে আর কি। তো এখানে দেখেন গাছের কি সুন্দর মূল ধরছে। ইস গাইস আমার কত সুন্দর আশা ছিল এবার আমি সুন্দর সুন্দর গাছ থেকে আম পারবো, ভিডিও করবো আর আপনাদেরকে দেখাবো, কিন্তু গাছের ডেলগুলো সবগুলো কেটে দিয়েছে গাইস। আমার যে মুড খারাপ হয়েছে, কারণ আমার একদম ভাল লাগতেছে না, আমার অনেক মন খারাপ লাগতেছে গাইস। আমি কান্না করে দিছি যেদিন গাছের ডেলগুলো কেটে দিচ্ছে গাইস। কারণ হচ্ছে আমার মানে দুইটা ফলই আমার সব থেকে পছন্দের ফল, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে লিচু। তো আমি এইবার আশা করছিলাম অনেক সুন্দরভাবে মানে আমের ভিডিও করব, আম খাইতে পারবো, কিন্তু ডালগুলো কেটে ফেলে দিছে। তো এর ভিতরে এখন আমি রেডি টেডি হয়ে আমার হচ্ছে হাজবেন্ড আমি সহ আমরা যাচ্ছি আমার বাবার বাসাইতে। তো এই তো ছেলেদের বিয়ের পরে অবস্থা, সে সামনে যাচ্ছে, আমি তার পিছু পিছিয়ে যাচ্ছি আমাদের বাবার বাসায় আর কি। তো এর মধ্যে এসে আমরা একটু খাই দাই করে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি। আমার জামাই সুন্দরভাবে আমার আম্মু আর এখানে দুধ নিয়ে এসে দিয়েছে। তারপরে এইটা হচ্ছে দুধ দিয়ে একটা পাউরুটি মানে ভিজে খাওয়াইতে, মানে অনেক সুন্দর লাগে, আমি এটা অনেক পছন্দ করি খাইতে। তো সেই জন্য আম্মু নিয়ে এসে দিছে, আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে খাচ্ছি। এই তো আমার হাজব্যান্ড আমাকে সুন্দরভাবে খাওয়াচ্ছে গাইস। এই মানুষটা আমাকে যে এত এত ভালোবাসে সেটা বলার বাহিরে। আমি আমার ভালোবাসার মানুষকে, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি লাইফে এমন একটা সুন্দর ভালো মনের মানুষ পাইছি, এইটা মানে আমি অনেক খুশি। আর আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া করি যে এমন একটা ভালোবাসার মানুষ আমাকে আল্লাহ তাআলা দান করছে। এই মানুষটা আমাকে অনেক অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে। তো গাইস আমাদের এই ভালোবাসাটা জানি সারা জীবন অটুট থাকে, আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন।